আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানজু ব্লগ থেকে সানজুর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে। তো আসলে কি জানেন, ঈদ আসছে, এখন ঘরের জিনিসপত্র তো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে, সময়ও পাই না। তো কালকে রাতে সব কিছু ধুয়ে রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। সব কিছু ধুয়ে উত করে রাখলাম। আজকে সকালবেলা এখন সবগুলো জিনিস গোছাবো, আর বাকি কিছু জিনিস ধোয়ার বাকি আছে, সেগুলো ধুয়ে ফেলবো। তো মরিচ মশলা রাখার যে ঝুড়িটা, এটা সবসময় যেহেতু ব্যবহার হয়, তো এটা একটু ময়লা বেশি হয়। তো সেই জন্য এটাকে আমি একদম রাতের বেলায় সব ধুয়ে ফেলছি। আর যতগুলো পটের মধ্যে আমি মরিচ মশলা রাখছি সব কিছু ধুয়ে ফেলছি। ধুয়ে এখন সেটা উপরে তুলে রাখবো, আর বাকি রান্নাঘরটাকে আজকে গুছাবো একটু অন্যভাবে। তো এই তো সবগুলো জিনিস গুছিয়ে উপরে তুলে রাখছি, আর এটা এখন রেখে দিলাম। আসলে কি জানেন, একটা করতে গেলে অনেকগুলো বের হয়, এটা করব না ওটা পরে করব, এটা আর হয় না করতে। তখন নিচে সবগুলো একসাথে করে ফেলছি। তারপরে এই র্যাকটা ধুয়ে ফেললাম, ছোট একটা র্যাক। এটাকে ভালো করে পরিষ্কার করলাম। বেশি দিন হয় না কিনছি, কিন্তু এত ময়লা হয়েছে মনে হয় কি এখানে একদম পরিষ্কার করা হয় না। আর রান্নাঘরের জিনিস অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। সেই জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি এটা আবার সেট করতেছি। আর আজকে রান্নাঘরের সেটিংটা একটু অন্যভাবে করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে সবসময় আমি করতে পারি না, এত ভিডিও করা যায় না যে কিভাবে রান্নাঘর গোছাই, কিভাবে করি। কারণ ভিডিও করার সময় রান্নাঘর আসলে গোছানো থাকে না, তারপরে হয়তো গোছাই, এই আর কি। তো এই তো আমার একটা সেটিং হয়ে গেল। তো এখানে আমার বাকি যে জিনিসগুলো আছে, মশলার ছোট ছোট পাত্রগুলো আছে, মানে পটগুলো আছে, ওগুলো এখানে রাখবো। ক্যামেরাটা একটু ভিডিওটা একটু ডিস্টার্ব করতেছে, আসলে কি হাতে ছিল, একটু নড়াচড়া করতেছে, কিছু মনে করবেন না। এই তো এইখানে আমি সব কিছু আমার চুলার পাশে রাখলাম, যাতে রান্না করার সময় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে না হয়, সেই জন্য এগুলো সম্পূর্ণ সামনে রাখছি। তো এটা আমার গোছানো হয়ে গেছে। এখন বাকি আছে আরেকটা রেক, আর কিছু জিনিস ধোয়ার বাকি আছে। তো রান্নাঘরটা অনেকভাবেই গুছিয়ে দেখলাম যে সুন্দর লাগতেছে না। তো এখন এখানে যে র্যাকটা আছে, র্যাকটাকে একদম বাথরুমে নিয়ে গেছি, এটাকে ডোলে ডোলে পরিষ্কার করতেছি। এখানেও করতে গিয়ে এত ময়লা আসে বুঝি না। আমি কিন্তু রাস্তার পাশে থাকি না, তারপরে এত ময়লা। তো পানি দিয়ে ভালো করে র্যাকটা পরিষ্কার করে ফেললাম। আর এত ময়লা বের হয়েছে কী আর বলবো। তারপরে এই র্যাকটা আবার মুছে, ভালো করে মুছে গুছিয়ে ফেললাম। তো এখানে আবার অনেকগুলো পাত্র, এগুলো আবার ধুয়ে রাখলাম, উঁচু করে রাখলাম পানি ঝরার জন্য। এগুলো আবার বিকালবেলা গোছাবো। তো এই হলো রান্নাঘরের সেটিং, কেমন হলো একটু জানাবেন। তো এখন মোটামুটি রান্নাঘরটা ছোটো হওয়ার কারণে সব কিছু গোছানো যাচ্ছে না, তো মোটামুটি একটু সেট করলাম। এর মধ্যে আবার সব কিছু গোছাতে গোছাতে আমি আবার রান্নাও করে ফেলছি। আমার মেয়ের জন্য আলু ভাজি করলাম, আমাদের জন্য ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। কারণ একটা নিয়ে বসে থাকলে হবে না, কারণ খাবার তো খেতেই হবে। এই যে ওর জন্য মাত্র 2টা আলু ভাজি করলাম, আর আমি আমার জন্য ডাল রান্না করছি। তরকারি ছিল ফ্রিজে, সেটা দিয়ে কোনোভাবে আজকে দুপুরটা চালিয়ে দিব। ভাতও রান্না হয়ে গেছে, এই আর কি। তো এই আজকে রান্নাঘরটা কেমন লাগলো আমার গোছানো, কমেন্টস করে জানাবেন। এই তো নিচে উপরে সব জায়গায় ধুয়ে একদম পুরো রান্নাঘরটা একদম মুছে পরিষ্কার করে ফেলছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।